রাত তখন গভীর। গ্রামের পাশের পুরনো কবরস্থান যেন নিঃশব্দে কিছু বলছে। বাতাস ভারী, গাছের পাতা নড়ে, কিন্তু কোনো পাখির ডাক নেই। মসজিদের আজান থেমে গেছে বহু আগেই। এমন রাতেই শহর থেকে আসা হাফেজ শামীম আশ্রয় নিয়েছিলেন এক বৃদ্ধ মাদ্রাসার ঘরে। তিনি একটি প্রকল্পে এসেছেন, পুরনো কবরস্থান ও সংলগ্ন মাদ্রাসার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে গবেষণা করতে। তবে এই জায়গার একটিই বদনাম, এখানে নাকি অশরীরীদের আনাগোনা, বিশেষ করে রাত 12টার পরে। হাফিজ শামীম ছিলেন সাহসী, কিন্তু তার সাহসের উৎস ছিল কুরআনের আয়াত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলতেন, শয়তান আল্লাহর কিতাবের সামনে অক্ষম। প্রথম রাতে যখন তিনি ঘুমাতে যান, তখন হঠাৎ জানালায় খটাস খটাস শব্দ। উঠোনে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। টর্চ জ্বালিয়ে বাইরে তাকিয়ে দেখেন, কেউ নেই। ঘরে ফিরে এসে সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিলেন, বললেন আল্লাহু আকবার, ও আবার ঘুমিয়ে পড়েন। দ্বিতীয় রাত, ছায়ার আবির্ভাব। দ্বিতীয় রাতের ঠিক একই সময়, রাত 12টা। এবার দরজার নিচ দিয়ে কুয়াশা ঢুকতে থাকে। বাতাসে অদ্ভুত গন্ধ নিয়ে আসে, মাটি, ধোঁয়া আর কিছু একটা পোড়া পোড়া গন্ধ। ঘরের কোণায় দাঁড়িয়ে থাকা আয়নাতে তিনি স্পষ্ট দেখলেন একটি কালো ছায়া, মানুষের মতো কিন্তু চোখ নেই, দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে তাকালেই কেউ নেই, কিন্তু আয়নাতে এখনও সেই ছায়া। এবার তিনি উচ্চস্বরে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছায়াটি যেন একটু কাঁপল, তারপর মিলিয়ে গেল। পুরনো বইয়ের রহস্য। তৃতীয় দিনে তিনি মাদ্রাসার লাইব্রেরিতে একটি ধুলোমাখা কিতাব পান, জিনেদের আচরণ ও ইসলামী প্রতিকার। বইটিতে একটি অধ্যায়ে লেখা, যে স্থানে নিয়মিত কুরআন পাঠ হয় না, সেখানে জিনেদের কুপ্রভাব বাড়ে, তবে তারা কখনো কুরআনের তেলাওয়াত ও সূরাহে কুলের সামনে টিকতে পারে না। এই লাইন পড়ে শামীম বুঝলেন, এই জায়গা হয়তো বহু বছর তেলাওয়াত হয়নি, তাই অশরীরীরা ভিল জমিয়েছে। চতুর্থ রাত, মুখোমুখি। চতুর্থ রাতে শামীম নিয়ন্ত্রিতভাবে পুরো মাগরিবের পর থেকে তেলাওয়াত করতে লাগলেন, সূরা বাকারার শুরু থেকে। কিন্তু রাত বাড়তেই জানালা আমার কাঁপে, বাতি নিভে যায়। এবার দরজা খুলে গিয়েই বন্ধ হয়ে যায় আপনা আপনি। শামীম হার হারান না, তিনি উচ্চস্বরে পড়তে থাকেন, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হঠাৎ ছায়াটি পুরো ঘরের মাঝে স্পষ্ট হয়ে ওঠে। এবার শামীমের ভয় হয় না, বরং তিনি দাঁড়িয়ে চোখ বন্ধ করে তেলাওয়াত চালিয়ে যান। ছায়াটি চিৎকার করে ওঠে, কান ফাটানো এক শব্দ, যেন কারো বুক ফাটা আর্তনাদ। থেমে যাও, থেমে যাও, ছায়াটি বলল। কিন্তু শামীম থামলেন না। অবশেষে ছায়াটি মাটিতে পড়ে গলে গেল কালো ধোঁয়ার মতো। গ্রামের রহস্য উদ্ঘাটন। পরদিন স্থানীয় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এসে বললেন, বাবা, তুমি ওই ছায়াকে দেখেছ? সে ছিল আমাদের মাদ্রাসার এক প্রাক্তন ছাত্র, যাকে জিনে আসর করেছিল। মৃত্যু হয় অদ্ভুতভাবে। এরপর থেকেই এই জায়গায় অশান্তি। শামীম বললেন, আল্লাহর কিতাবের আলো সব অন্ধকার দূর করতে পারে। সেই দিনের পর থেকে মাদ্রাসায় নিয়মিত তেলাওয়াত শুরু হলো। গ্রামের ছেলেরা আবার কুরআন শেখার আগ্রহ দেখালো, আর কেউ কখনো রাতে ছায়া দেখেনি। উপসংহার। এই গল্পটা শুধু ভয়ের নয়, বরং শেখার। ভয়কে জয় করা যায় আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে, কুরআনের তেলাওয়াত দিয়ে। স্মরণে রেখো, কুরআন শুধু একটি কিতাব নয়, এটি আত্মার রক্ষা, এটি আলো, এটি জিন এবং শয়তান থেকে বাঁচার ঢাল। আপনিও যদি এমন কোনো রাতের সাক্ষী হন, তাহলে মনে রাখবেন, আল্লাহ আছেন, ভয় নেই। এই ছিল আমাদের আজকের ইসলামী ভৌতিক গল্প, ছায়া যে কুরআন থেকে ভয় পায়। আপনি কি সাহসী? তাহলে পরের পর্বে অপেক্ষা করুন আরও এক সত্যি ঘটনা নিয়ে।